দর্শক, এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, বইমেলায় লেখক পাঠকদের সমাগম কেমন দেখছেন আপনি আজকে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার টানে ছুটে আসা মানুষের সমাগমে কিন্তু কানায় কানায় পূর্ণ অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। শরীরে শোকের পোশাক আর হৃদয়ে বাংলাকে ধারণ করে বই কেনাকাটায় ব্যস্ত পাঠক দর্শনার্থীরা। আমি যদি আশপাশটা একটু দেখাতে চাই, তিল ধারণের ঠাঁই কিন্তু নেই অমর একুশে বইমেলায়। বইয়ের সম্পর্কে যদি একটু বলতে চাই, এবারের বইমেলায় আছে কিন্তু ৩৬০টি নতুন বই প্রকাশ পেয়েছে। এই নিয়ে টোটাল প্রকাশিত বইয়ের সংখ্যা কিন্তু ২২১২টি। ভিন্ন আবহে ভিন্ন আঙ্গিকে শুরু হওয়া বইমেলা নিয়ে পাঠক দর্শনার্থীদের মধ্যে কিন্তু ভিন্ন উচ্ছ্বাস দেখা গিয়েছে। তারা যেটি বলছেন যে বইয়ের গুণগত মান ফিরে পেলে পাঠকরা কিন্তু বই পড়তে আগ্রহ তাদের কিন্তু কম নেই, আগ্রহের কমতি নেই। তারা বলছেন যে বইয়ের যে গুণগত মান সেটি যদি ধরে রাখা যায় তাহলে এই বইমেলা কিন্তু দিন দিন আরও জনপ্রিয় হবে। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই, পুরো বছর জুড়ে কিন্তু এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন পাঠক, লেখক, প্রকাশকরা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু বই কেনাকাটায় ব্যস্ত। কেউ প্রিয়জনদের সাথে এসছেন, কেউ হচ্ছে যে বাবা মায়ের হাত ধরে শিশুরাও কিন্তু মেলা প্রাঙ্গণে বইয়ের স্টল কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। তারা বাবা মায়ের সাথে মেলা কিন্তু উপভোগ করছেন। জুথি, যেমনটি দেখছেন মেলা প্রাঙ্গণে কিন্তু মানুষের যে ভিড় তা কিন্তু তিল ধারণের ঠাঁই নেই বলা যায়, এরকম উপচে পড়া ভিড় কিন্তু আমরা আজকে মেলায় দেখতে পেয়েছি। তারা যেটি বলছেন যে হৃদয়ের যে শহীদের যে আত্মত্যাগ, ভাষা শহীদদের যে আত্মত্যাগ তা লালন করবে সবাই, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। আর বইয়ের সম্পর্কে আমরা বেশ কিছু প্রকাশকের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গুণগত বইয়ের অভাবে তারা কিন্তু পাঠক হারাচ্ছেন। আর অন্যদিকে পাঠকরা বলছেন যে গুণগত বই পেলে তারা অবশ্যই ভালো বইয়ের খোঁজে আসবেন, মেলায় আসবেন এবং ভালো বই কিনবেন। এই ছিল আমার কাছ থেকে মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ।